সারা দেশে বর্তমানে প্রায় 15,000 সেনা সদস্য মোতায়েন আছেন। 64 জেলায় বর্তমানে ক্যাম্প রয়েছে 50টি। শুধু ঢাকা বিভাগের জেলাগুলোতে সেনা ক্যাম্পের সংখ্যা 25টি। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা দেশে 206টি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। পরে ক্যাম্পের সংখ্যা বাড়তে থাকে, তবে গত সংসদ নির্বাচনের পর বেশিরভাগ ক্যাম্প উঠিয়ে নেয় সেনাবাহিনী। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় সিভিল প্রশাসনের অনুরোধে দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্ব নেয় সেনাবাহিনী। টানা 20 মাস ধরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করার দায়িত্ব পালন করা সেনাবাহিনী এখন ব্যারাকে ফেরার অপেক্ষায়। সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাং দমন, অস্ত্র উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিত করা সহ দেশের নিরাপত্তা জোরদারকরণ সহ বিভিন্ন দায়িত্ব এখন পর্যন্ত পালন করে যাচ্ছে। গণ অভ্যুত্থানের পর 10,000 অস্ত্র ও 22,000 দুর্বৃত্তকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পাশাপাশি গত জাতীয় সংসদ নির্বাচন ও দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে বিভিন্ন মহলের প্রশংসায় প্রশংসিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তারা ভোট কেন্দ্র দখল রোধ, ব্যালট পেপার বাক্স ছিনতাই, ভোট গণনায় হট্টগোল ঠেকানো সহ বিভিন্ন কর্মকাণ্ড খুব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সামলেছেন। আমার দেশের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ত্রয়োদশ নির্বাচনে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পর অধিকাংশ সেনা সদস্যই ব্যারাকে ফিরে গিয়েছেন। এখন মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 15,000 সেনা সদস্য সরকারের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। সরকার যখনই চাইবে তখনই তারা ব্যারাকে ফিরে যাবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।